ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন ছিল সংসদীয় আসন ৬৪, সিরাজগঞ্জ ৩ এবং সংসদীয় আসন ৬৫, সিরাজগঞ্জ ৪-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আজ সারাদিন থাকবো সিরাজগঞ্জ ৩ এবং ৪ আসনে, যেটি সংসদীয় আসন ৬৪ এবং ৬৫। কি করে আপনি আবার নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি হয়ে কাজ করার কি পরিকল্পনা আছে? কি করবেন আপনি দেশের জনগণের জন্য? রাজনীতি তখন আমি ভালোবাসতাম, রাজনীতি করতাম। এরপরে আমি ২০০৮ সালে আমি ইসলাম আন্দোলনে যোগদান করি এবং দলের যে আমাদের নেতা ঈশ্বর চরমনাই, তার আদর্শ যেটা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার প্রেক্ষিতে আমি এই দলকে ভালোবাসি এবং এই দলে আমি যোগদান করি। আমি আসলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এখন থেকে কিন্তু আমরা জনগণের কাছে যাচ্ছি, আমরা ধানের শেষ ভাগে ভোট চাচ্ছি। সুতরাং আমাদের যে ভোটার রয়েছে, এই ভোটারের মধ্যে বেশিরভাগ ভোটই আমাদের ধানের শেষের পক্ষের ভোটার, এবং এই জন্য আমাদেরকে দেরি হলেও এই ভোটগুলো কালেক্ট করতে আমাদের ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আমি আগামী নির্বাচনে গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠা হোক। এ যাবৎ আমার রাজনীতির ৪৮ বছর বয়সে আমি কোনো টাকা পয়সা মানুষের কাছ থেকে চাঁদাবাজি ধান্দাবাজি করি নাই। আমার বিশ্বাস তারেক রহমান সাহেব যা বক্তব্য দিচ্ছেন সেইটা যদি ঠিক থাকে, তাহলে আমার ধারে কাছে অন্য কোনো ক্যান্ডিডেট থাকতে পারবে না। আমাদের দেশের মহিলা বা নারীরা, তারা তো আপনার অলমোস্ট অর্ধেক এদের স্যানিটেশনের ব্যবস্থা একেবারেই নাই, বিশেষ করে আমাদের এই মফস্বল শহরগুলোতে। তো তাদের স্যানিটেশনের ব্যবস্থাটা মেইনলি করা, তো তাদেরকেও কিভাবে আমরা কর্মমুখী করে তা আমাদের দেশের অর্থনীতিও কন্ট্রিবিউট করতে পারি, অ্যাট দ্য সেম টাইম তাদের উপর স্বনির্ভরতা ডেভেলপ করে। শাসন পরিবর্তন হচ্ছে, কিন্তু আসলে আমাদের যেটা মৌলিক পরিবর্তন সেটা আসতেছে না। সে ধারাকে অব্যাহত রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে মৌলিক বিষয়ের উপরে, যাতে করে দেশ, জাতি, মানবতা এবং ইসলামকে আল্লাহর জমিনে কায়েম করার লক্ষ্যে প্রত্যেকটা অঙ্গনে যেন সর্বোচ্চ কাজ হয়। বিএনপি পরিবাররা, আমার নেতাকর্মীরা অনেকেই সবাই অসহায় ছিল। তারা এই ১৫টা বছর ঘুমাইতে পারে নাই, খাইতে পারে নাই। তারপরেও আমরা আমার নেতা, বাংলাদেশের অবিসম্বাদিত নেতা, এশিয়ার মধ্যে সে সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এই ১৫টা বছর প্রতিটা কর্মসূচি পালন করেছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত জন্য। শুনছিলেন যে উল্লাপাড়া সম্ভাব্য প্রার্থী, উল্লাপাড়া নেতা, বিএনপি নেতা। তো আজকে আমাদের এই পর্যন্ত ছিল। আমরা আগামীকালকে সিরাজগঞ্জ ৫ এবং ৬ আসনে কাজ করবো। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, ততক্ষণ আমাদের সাথে।